নমস্কার বন্ধুরা, এসডি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা নিশ্চয়ই খুবই ভালো আছেন। আজকে আরও একবার পৌষ পার্বণ স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকের পৌষ পার্বণ স্পেশাল রেসিপির নাম হলো পাটিসাপটা। এই পাটিসাপটা খুবই একটি জনপ্রিয় রেসিপি। প্রত্যেকের কম বেশি ঘরে ঘরে এই পাটিসাপটা তৈরি হয়ে থাকে। এই পাটিসাপটার আজকে আমি কিছু ইউনিক রেসিপি শেয়ার করব। আর মেনলি যাদের জন্য এই পাটিসাপটার রেসিপি, তারা যারা দুধ খেতে পছন্দ করে না এবং যারা নারকেল খেতে পছন্দ করে না বা যারা দুটোই খেতে পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপি। আশা করি আপনাদের এই পাটিসাপটার রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা পাটিসাপটার ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটার ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি মতন চালের গুঁড়ি। চালের গুঁড়ি দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1.5 বাটি মতন ময়দা। চালের গুঁড়ি আর ময়দা দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 বাটি মতন সুজি। চালের গুঁড়ি, ময়দা, সুজি দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 চিমটে মতন নুন। নুন দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো 1 বাটির মতন চিনি। চিনিটা দেওয়ার পর একসাথে সব জিনিসটাকে ভালোভাবে মিক্স করে নেব। শুকনো জিনিসগুলোকে একসাথে ভালোভাবে একবার মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প করে আমি দুধ অ্যাড করব, তারপর একসাথে মিক্স করব। তোমরা চাইলে জল দিয়েও মিক্স করতে পারো। আমি এখানে দুধ ব্যবহার করছি কারণ দুধটা পাটিসাপটার মধ্যে ইউজ করলে আরও সুন্দর পাটিসাপটাটা খেতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। তো আমি দুধ দিয়ে ব্যাটারটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। বেশি পাতলাও করিনি আবার বেশি ঘনও করিনি। সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পাটিসাপটার জন্যে। পাটিসাপটার ব্যাটারটা তো আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য পাটিসাপটার ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ওইদিকে আমি ব্যাটারটা 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রায় গরম হয়ে এসছে। কড়াইয়ের মধ্যে আমি এবার নারকেলের পুরটা রেডি করে নেবো। প্রথমে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেল কোড়াটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিয়েছি পাটালি গুড়। নারকেল কোড়ার মধ্যে পাটালি গুড় দেওয়ার পর এবার আমি দিয়ে দেবো ঝোলা গুড়। গুড়টা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি নারকেল কোড়াটাকে নামিয়ে নেব। নারকেল কোড়াটাকে নামিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ওপর তাওয়া বসিয়ে নেব। এবার আমি তাওয়াতে তেল ব্রাশ করে নেব বেগুনের ডাঁটি দিয়ে। আমি রিফাইন অয়েল ব্রাশ করছি।
30 মিনিটের জন্য যে ব্যাটারটাকে আমি রেডি করে রেখে দিয়েছিলাম সেই ব্যাটারটাকে এবার আমি পাটিসাপটার মতন করে নেব। পাটিসাপটাটা এক সাইড হয়ে গেছে, এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেবো পাটিসাপটার ওপরে। তো আমার কিছুটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। এভাবেও তোমরা পাটিসাপটা খেতে পারো, আবার আমি যেভাবে মালাই পাটিসাপটা করব সেভাবেও তোমরা খেতে পারো। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে ট্রাই করো বাড়িতে যে মালাই পাটিসাপটাটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়। তো এতক্ষণ তো আমি তোমাদের দেখালাম যে নারকেলের পাটিসাপটা তোমরা কিভাবে করবে। এবার যারা নারকেল খেতে পছন্দ করে না, এমন অনেকেই আছে যে তারা নারকেল খেতে পছন্দ করে না, তাদেরকে তোমরা কিভাবে পাটিসাপটা সার্ভ করবে সেটাই আমি তোমাদের এবার দেখাবো। যে নারকেল ছাড়াও পাটিসাপটা তৈরি করা যায় সেটা আমি তোমাদের এবার দেখিয়ে দেবো। প্রথমে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি প্যানের মধ্যে। যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবারে আমি নারকেলের বদলে ক্ষীর অ্যাড করব। আমি মিষ্টির দোকান থেকে ক্ষীর কিনে এনেছিলাম, সেই ক্ষীরটা এবার আমি নারকেলের বদলে অ্যাড করব। তো আমাদের ক্ষীরের পাটিসাপটা রেডি হয়ে গেছে। এভাবেই আমি 4-5টা মতন করে নেব। তোমরা অবশ্যই এভাবে ট্রাই করো। যারা নারকেলের পাটিসাপটা খেতে চায় না তাদেরকে এরকমভাবে ক্ষীরের পাটিসাপটা করে খাইও।
পাটিসাপটাগুলো রেডি করার পর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা প্রায় ফুটে এসছে, এবার আমি দুধের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দুধের মধ্যে চিনি দেওয়ার পর আরও একবার ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দুধটা জাল হতে হতে অনেকটাই কমে এসছে, এবার আমি পাটিসাপটাগুলো দুধের মধ্যে দিয়ে দেবো। পাটিসাপটাগুলো দেওয়ার পর এবার আমি দুধে আগে থাকতে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশরটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। এই কেশরটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এবার আমি পাটিসাপটার মধ্যে দুটো এলাচ থেতো করে রেখেছিলাম, সেই এলাচটা দিয়ে দেবো। থেতো করা এলাচটা পাটিসাপটার মধ্যে দেওয়ার পর এবার আমি 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 থেকে 15 মিনিটের জন্য আমি পাটিসাপটাটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি পাটিসাপটাটাকে পরিবেশন করে নিয়ে চলে এসেছি। তো আমাদের রেডি হয়ে গেছে দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটা। এক ধরনের পাটিসাপটা দিয়েই আমি 3 রকমের রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা হলো দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটা, আর একটা হলো নর্মাল এমনি পাটিসাপটা যেটা নারকেল কোড়া দিয়ে আমি তৈরি করেছিলাম, সেই এক রকমের পাটিসাপটা। আর একটা হলো যারা নারকেল খেতে পছন্দ করে না, এমন অনেকেই আছে যারা নারকেল খেতে পছন্দ করে না বা ভালো লাগে না, তাদের জন্য হলো ক্ষীরের পাটিসাপটা। এই তৈরি হয়ে গেল আমাদের 3 ধরনের পাটিসাপটা। তো কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ।